কর্মব্যস্ত জীবনের চাপ থেকে একটু রেহাই পেতে উইকেন্ডে বা একদিনের ছুটিতে অল্প সময়ের জন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো? ভাবছো যদি পাহাড় আর ঝর্ণা একসাথে দেখা যায় তাহলে তো একদম জমে যাবে। তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজ আমি তোমাদের নিয়ে চলেছি এমন একটি জায়গায় যেখানে পাহাড়, ঝর্ণা, সবুজ প্রকৃতি সব একসাথে অপেক্ষা করে আছে। থাকবে দারুণ একটা ট্রেন জার্নি, পাহাড় ঘেরা এক মন্দির, পাখিদের ডাক আর কলকল করে বয়ে চলা জলের শব্দে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ। সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা। আর সেটাই আজ আমি শেয়ার করব তোমাদের সাথে। চলো ঘুরে আসি ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলার এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লোকেশন মতি ঝর্ণা থেকে। নমস্কার, আমি রাহুল। যাযাবর মন নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে। এবারের জার্নিটা আমি শুরু করেছি রামপুরহাট থেকে। খুব সকালেই বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছে টিকিট কেটে চলে যাই প্ল্যাটফর্মের দিকে। সুপ্রভাত বন্ধুরা, আমি এখন রামপুরহাট স্টেশনে আছি। আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমার গন্তব্য হচ্ছে সাহিবগঞ্জের মতি ঝর্ণা। এখন সকাল ওই 5টার মতো বাজে। রামপুরহাট থেকে সাহিবগঞ্জ যাওয়ার জন্য আমার ট্রেন নাম্বার হচ্ছে 53405। ট্রেন হচ্ছে 6টা 15-তে, যেটা প্রায় 119 কিলোমিটার কভার করে আমাকে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে পৌঁছাবে। চলো ট্রেনে উঠি, তারপরে বাকি কথা বলছি। স্টেশনের ট্রেন আগে থেকে দেওয়া আছে। ঢুকে দেখলাম পুরো ট্রেন ফাঁকা। জানলার ধারে একটা সিট পছন্দ করে আমি বসলাম। ট্রেন তার নির্ধারিত সময়ে ছেড়ে দিয়েছে। এক কাপ চায়ে চুমুক দিয়ে শুরু হয় আমার আজকের এই ট্রেন জার্নি। রেল লাইনের পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি এগোতে থাকি গন্তব্যের দিকে। আমার কাছে গন্তব্যের চেয়েও এই যাত্রাপথ একটু বেশি প্রাধান্য পায়। হয়তো স্মৃতির খাতা থেকে এই গন্তব্য মুছে যেতে পারে, কিন্তু যেটা রয়ে যাবে সেটা হলো এই জার্নি। তাই যারা শুধু গন্তব্য দেখতে চাও তারা এই ব্লগের কিছুটা অংশ নির্দ্বিধায় স্কিপ করে যেতে পারো। এবার বলি তোমরা এই মতি ঝর্ণায় পৌঁছাবে কিভাবে। এখানকার নিকটবর্তী রেল স্টেশন হচ্ছে সাহিবগঞ্জ, বা তোমরা মহারাজপুর স্টেশনেও নামতে পারো। হাওড়া থেকে এই সাহিবগঞ্জের অনেক ট্রেন রয়েছে। তোমরা যেখান থেকেই আসো না কেন চেষ্টা করবে সকাল 8টার মধ্যে সাহিবগঞ্জ স্টেশনে পৌঁছানোর। তাহলে তোমরা একই দিনে মতি ঝর্ণার সাথে সাথে শিবগাতি ধামও ঘুরে দেখতে পারবে। আমি আপাতত আজকে মতি ঝর্ণায় ঘুরে দেখব। আমাদের ট্রেন ঝাড়খণ্ডের প্রথম স্টপেজ পাকুড়ে ঢুকে পড়েছে এই মুহূর্তে। বারহারবা স্টেশন পেরোতেই আমাদের চোখে পড়ে ওই দূরে থাকা ছোট বড় অনেক পাহাড়। প্রায় 120 কিলোমিটার পথ জার্নি করে এখন আমি পৌঁছে গেছি মহারাজপুর স্টেশনে। আর ট্রেনে ঢোকানোর কথা ছিল 8টা 57-তে, কিন্তু প্রায় আধ ঘন্টা মতো লেট করেছে। আমার যাওয়ার কথা ছিল সাহিবগঞ্জ স্টেশনে, কিন্তু আমার ট্রেনে এক সহযাত্রী আমাকে বললো সাহিবগঞ্জ থেকে আমাকে প্রায় 15 কিলোমিটার জার্নি করে যেতে হবে মতি ঝর্ণাতে, কিন্তু এই মহারাজপুর স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার। তাই তার কথা শুনে আমি মহারাজপুর স্টেশনে নেমে গেছি। এখান থেকে বাইরে থেকে অটো করে তখন মতি ঝর্ণার দিকে যাব। স্টেশনের সামনে থেকে মানে ওভারব্রিজ থেকে এত সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ। তোমাদেরকে দেখাচ্ছি যারা, ওই যে পাহাড়। এরকম যদি স্টেশন হয় তো সারাদিন এই স্টেশনে বসে বসে সময় কাটিয়ে হবে। আর মতি ঝর্ণা জায়গা কত করে ভাড়া? 20 টাকা। স্টেশন থেকে বেরিয়ে অটো পেয়ে গেছি, মোটামুটি 20 টাকা মতো ভাড়া নেবে। আর পৌঁছাতে সময় লাগবে ওই 15 থেকে 20 মিনিটের মতো। রাস্তা মোটামুটি একটু খারাপই আছে।
ফাইনালি আমি মতি ঝর্ণার একদম নিচে চলে এসেছি। এখানে পার্কিং লট আছে যেখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। এবার এখান থেকে একটু মানে উপরের দিকে যেতে হবে, সেখানে আমরা পাবো মতি ঝর্ণা। জায়গাটা চারিদিকেই পাহাড়ে ঘেরা, এদিকেও পাহাড় আছে, ওই সামনে আছে মতি ঝর্ণা, এদিকেও পাহাড়, চারিদিকেই পাহাড়ে ঘেরা। মতি ঝর্ণার নিচে একটা মন্দির আছে, মতিনাথ মন্দির। সেইখানে জল দেওয়ার জন্য বিভিন্ন রকম পুজোর ডালা বা জলের যে বোতলগুলো হয় জল ঢালার জন্য সবই বিক্রি করছে। আর এইদিকে রয়েছে বেশ কিছু খাবারের দোকান, কিছু খাবার দাবার করার থাকলে এখান থেকে করে নিতে পারো তোমরা। মেন মতি ঝর্ণার গেট এইটা, এইদিকে আমাকে যেতে হবে। তার আগে পাশে টিকিট ঘর থেকে টিকিট নিতে হবে। টিকিট মূল্য 5 টাকা, দুজন আছি আমরা, দুটো টিকিটের দাম 10 টাকা নিল। মতি ঝর্ণা ওপেনিং টাইম হচ্ছে সকাল 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত। অনেক খেলনার দোকান আছে, শ্রাবণ মাস এখানে মেলার মতো বসেছে। এত দোকান অন্য সময় মনে হয় থাকে না, কেননা এগুলো দোকানগুলো দেখে মনে হচ্ছে পার্মানেন্ট নয়, ওই ত্রিপল খাটিয়ে যেভাবে মেলাতে দোকান বসে সেভাবে বসেছে সব। এখানে কিন্তু টয়লেটের সুব্যবস্থা আছে। অনেক দূর থেকে যেসব ট্যুরিস্ট বা ভক্তরা আসবে, তারা যদি তাদের সমস্যা হয় বা যদি মনে হয়, তারা এই টয়লেটটা ইউজ করতে পারে। রাস্তা কিন্তু বেশ খানিকটা খাড়াই আছে, উঠতে একটু সামান্য কষ্ট হচ্ছে। বাচ্চাদের খেলাধুলা করার জন্য সামনে একটা ছোট্ট পার্কও আছে। দূরে একটা ওয়াচ টাওয়ার আছে ঝর্ণা ঢোকার আগে, দেখি এখানে ওঠা যায় কিনা। বলছি উপরে যাওয়া বন্ধ, কিন্তু না, এখানে যে গার্ড বা অধিকারী আছে ওদেরকে জিজ্ঞেস করলাম, বললো ওয়াচ টাওয়ারের উপরে যাওয়া যায়। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা ভালো হবে, আমি বুঝতেই পারছি, তোমাদেরকে দেখায়। এই যে এই রাস্তাটা দিয়ে দেওয়া যায় ট্রেক করে একদম মতি ঝর্ণার উপরে, যেখান থেকে মতি ঝর্ণার জল শুরু হয়ে আসছে। আর এই হচ্ছে ভিউ ওয়াচ টাওয়ার থেকে। আমরা এখন ওই দিক থেকে এলাম, বেশ খানিকটা উঁচু উঠে এলাম। এদিকে রয়েছে পাহাড়, এদিকে পাহাড়, চারিদিকে পাহাড়ে ঘেরা। এই হচ্ছে মতি ঝর্ণা। আর এতক্ষণ রোদ ছিল না, বেশ ভালোই মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, কিন্তু যেই আমরা এই মতি ঝর্ণার নিচে নেমেছি ফটো থেকে, তখন থেকে রোদের বিশাল বিশাল একদম তেজ বেড়ে গেছে হঠাৎ করে। ওই যে মতি ঝর্ণার জল যেখানে পড়ছে তার পাশেই রয়েছে মতিনাথ শিব মন্দির। শ্রাবণ মাসে এখানে সবাই জল ঢালার জন্য আসে। এই কুণ্ডতে স্নান সেরেই ভক্তরা ভিতরের গুহার মধ্যে অবস্থিত শিবলিঙ্গে জল ঢেলে আসে। এই ঝর্ণায় সারা বছরই কম বেশি মতির আকারে জল ঝরে পড়তে থাকে, তাই এই ঝর্ণার নাম হয় মতি ঝর্ণা। কয়েকদিন থেকে এইদিকে বর্ষা চলছে, যার জন্য ঝর্ণাতে যথেষ্ট পরিমাণে জল আছে, মানে ঝর্ণার কাছে যেতেই পারা যাচ্ছে না, পুরো জলে ভিজে গেছি আমি। ভাবলাম রেকর্ডিং করবো, সামনে গিয়ে ভালো করে ঝর্ণার ফুটেজ নেব, কিন্তু এত বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে না ঝর্ণার জল নিয়ে পুরোটা ভিজে গেলাম আর কি। বেশ কয়েকদিন থেকেই এখানে বেশ ভালোই নিম্নচাপ ছিল, যার জন্য ঝর্ণায় জলের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। সবার স্নান করা দেখে আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ভোলে বাবার নাম করে ঝাঁপ দিলাম এই কুণ্ডতে। মতি ঝর্ণা ওখানে স্নান করে এসে এই যে নিচে একটু বসার মতো জায়গা আছে, যাতে ভক্তরা বা টুরিস্টরা এসে কিছুক্ষণ বসে সময় কাটাতে পারে। মতি ঝর্ণাতে প্রবেশের সময় তোমাদেরকে বললাম এখানে একটা শিবের মন্দির আছে, মানে মতিনাথ মন্দির। চলো সেই মতিনাথ মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি। মন্দিরের সামনে ঝর্ণার এত জলের ঝাপট আসছে, যারা মন্দিরে প্রবেশ করবে তারা পুরোটাই ভিজে যাবে। তোমাদেরকে প্রথমেই বলেছি মন্দিরটা একদম গুহার ভিতরে, একদম মাথা গুঁড়ি করে এভাবে ঢুকতে হবে, নাহলে কিন্তু মাথা ফেটে যাওয়ার ভয়। এদিক দিয়ে ঝর্ণার জলের ঝাঁপটা কিন্তু এদিকে ঢুকছে, আর এখানে রয়েছে মন্দির।
যে এটা দেখতে, এটা কিন্তু পাহাড় কেটে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। একদম গুহার মধ্যে এই মন্দিরটা রয়েছে। যে মাথাটা আমার এখানে থেকে যাচ্ছে, যত ভিতরের দিকে যাব তত আরো নিচু হতে হতে গেছে। ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, স্নান টান সবই করলাম। আর এখন প্রায় 1টার কাছাকাছি বাজে। তোমরা যারা একদিনের জন্য কোনো ঝর্ণার মতো কোনো জায়গায় ঘুরতে যাও বা পাহাড় দেখতে চাও, তারা এই মতি ঝর্ণায় এসো, তোমাদের ঘুরে ভালো লাগবে। জায়গাটা বেশ ভালো, মনোরম। আর আসতে হলে কিন্তু এই বর্ষার সময়তে আসবে। যখন আসবে তার 2-4 দিন আগে যেন বৃষ্টি হয়ে থাকে এরকম খোঁজ খবর নিয়ে আসবে। তাতে কিন্তু ঝর্ণায় সেরকম জল থাকবে না। এখন বর্ষা হলে পিছনে দেখতে পাচ্ছ আমার ঝর্ণাতে কিন্তু প্রচুর পরিমাণে জল আছে। বর্ষা ছাড়া কিন্তু এই ঝর্ণায় জল একটু কমই থাকে। এবার মতি ঝর্ণাকে টাটা বলার পালা। ট্রেন এখন নেই, প্রায় 2 ঘন্টা পরে আছে, কিন্তু স্টেশনে গিয়ে বসবো, একটু আরাম করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও বন্ধুদের শেয়ার করতে ভুলো না। একটা কমেন্টে জানিয়ে দিও কেমন লেগেছে। আর তোমরা যারা নতুন এই চ্যানেলে আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।